প্রাইমারি টেট ইন্টারভিউ ২০২২-২৩ একাডেমিক ২৩ বা ২৪ রয়েছে, তাহলে কেমন সুযোগ রয়েছে? তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলব। তাই যাদের একাডেমিক স্কোর ২৩ এবং ২৪ রয়েছে, তারা ভিডিওটা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সে এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যেই হন না কেন। কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। দেখলে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। তো ভিডিও শুরু করার আগে আমি এইটুকুই বলতে চাইবো যে আমি কিন্তু কোনো মহান ব্যক্তি নই। আমি কোনো জ্ঞানী ব্যক্তিও নই বা আমি কোনো বিশাল জ্যোতিষীও নই বা কোনো কি বলবো? যে আমি যেটা বলবো সেটাই হবে। আমি শুধুমাত্র আপনাদের মতোই একজন পরীক্ষার্থী, টেট পাস করেছি। আমিও আপনাদের মতোই ইন্টারভিউ দিতে যাবো কিছুদিন পর এবং আমিও একজন সাধারণ শিক্ষার্থী। ঠিক আছে? তো সেই হিসাবে আমি আমার নিজের ব্যক্তিগত মতামত দেবো। আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে ২৫ এর কম একাডেমিক স্কোর রয়েছে, চিন্তা করবেন না। সেই ভিডিওটাতে কিছুজন কমেন্ট করেছিল যে আমার ২৪ পয়েন্ট সামথিং, কেউ বলছে আমার ২৪ রয়েছে, কেউ বলছে ২৩ পয়েন্ট সামথিং রয়েছে। তো তাহলে কেমন সুযোগ রয়েছে? তো সেখানে কমেন্টে উত্তর দেওয়ার থেকে আমি ভাবলাম যে একটা ভিডিও করি, তাতে আরও অনেকে জানতে পারবে। কারণ এই প্রশ্নটা অনেকেরই জিজ্ঞাসা রয়েছে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু যেগুলো বলবো বাস্তবকে কেন্দ্র করেই বলবো, বাস্তব কথাই কিছু বলবো। ভিডিওগুলো আমার করার প্রধান উদ্দেশ্য কিন্তু প্রত্যেককে মোটিভেট করা, অনুপ্রাণিত করা। ঠিক আছে? কিন্তু এখানে আমি যেটা বলবো বাস্তবই বলবো। সেক্ষেত্রে সেই বাস্তবকে আমাদেরকে মেনে নিতে হবে। বাস্তব সবসময় কঠিন শুনতে। তো সেক্ষেত্রে কারো ক্ষেত্রে কথাগুলো খারাপও লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। সেই কথাটার উপর নির্ভর করছে কে কতটা বাস্তবটা গ্রহণ করতে পারবেন, বাস্তব কথাগুলো। এখানে আমি এমন কিছু কথা বলব না যে যাতে আমার সবাইকে বিশাল ভালো বলুক বা কথাগুলো শুনে এরকম নয়। আমি আমার বাস্তব কথাটা বলব, আমার ব্যক্তিগত কিছু মতামত দেবো। সেক্ষেত্রে কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। দেখুন সবার ১ম এ একটাই কথা বলব, ২৩ এবং ২.৫ বা ২৪ পয়েন্ট সামথিং ২৪ যাই থাকুক একাডেমিক স্কোর, প্রত্যেকেরই কিন্তু সুযোগ রয়েছে। সে আপনি এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যেই হন না কেন। এটা প্রত্যেকে আমরা জানি। শুধুমাত্র আগের ভিডিওতে কিছুজন কমেন্ট করেছিল, তার জন্য আমি কমেন্টের উত্তর দিতে পারিনি বা দিইনি। আমি ভাবলাম একটা ভিডিও করি, তাতে অনেকে দেখতে পারবে। কারণ অনেকেরই এই সমস্যাটা রয়েছে। সমস্যা বলব না, কারণ অনেকেরই জিজ্ঞাসাটা রয়েছে। কেমন? যে আমার ২৪ পয়েন্ট সামথিং রয়েছে, আমি এসসি ক্যাটেগরি, আমি তো এসটি ক্যাটেগরি বা আমি জেনারেল। কেউ বলছেন আমার ২৩ পয়েন্ট সামথিং, আমার আরও কম ২৪-এরও নিচে, তাহলে কি সুযোগ নেই? দেখুন, বাস্তব কথা যে যারা ২৪-এর উপরে রয়েছে একাডেমিক স্কোর ২৫, ২৫.৫, ২৬, এটা কিন্তু বাস্তব। তারা অবশ্যই এগিয়ে রয়েছেন, কারণ তাদেরকে ১০ এ ১০ পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এত হাই কাট অফ যাবে না। ধরুন যার ২৬ বা ২৭ রয়েছে, তারা কিন্তু ৮ এর উপরে পেলে ৮, ৮.৫ অবশ্যই তাদের একটা বিশাল বড় সুযোগ থাকবে চাকরি পাওয়ার। কিন্তু ধরুন আপনার ২৩, ২৩ পয়েন্ট সামথিং, ২৪ পয়েন্ট সামথিং, ২৪ রয়েছে। সেক্ষেত্রে এটাও বাস্তব কথা, আপনাদেরকে কিন্তু খুব বেশি পেতে হবে ইন্টারভিউতে। মানে ৯, ৯.৫ এরকম একটা পেতে হবে। অন্তত ৯ এর উপরে পেলে সবথেকে ভালো। এবার এটাও শুনতে একটা কেমন অবাস্তব লাগতে পারে যে ৯ এর উপরে পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। ১০, ৯, ৯.৫, ১০ প্রত্যেকটাই পাওয়া সম্ভব। সেটার জন্য আপনাকে কিন্তু ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এখন তো আর এরকম বলতে পারব না যে কবে ইন্টারভিউ হবে, কখন হবে। ইন্টারভিউ কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে, শুরু হয়ে যাবে। এটা আমরা প্রত্যেকে জানি। বিভিন্ন পত্রিকাতে আমরা দেখছি, পর্ষদ সূত্রে জানানো হয়েছে। তো আর অপেক্ষা না করে ইন্টারভিউটাকে এতদিন যা প্রস্তুতি নিয়েছেন, টিচিং ডেমনস্ট্রেশনটা কীভাবে ভালো করে দিবেন, কীভাবে আলাদাভাবে দিবেন প্রত্যেকের থেকে। প্রত্যেকে তো মোবাইলে দেখে যাবে মক ইন্টারভিউ, প্রত্যেকেই বইতে পড়ে যাবে। কিন্তু আপনি কীভাবে আলাদা করতে পারবেন সেখানে, তবেই কিন্তু নাম্বারটা বেশি পাবেন ৫ এর মধ্যে। কীভাবে আলাদাভাবে ইন্টারভিউ দিতে পারবেন, ইউনিক কিছু করতে হবে। প্রত্যেকে যদি একই হয়, ইন্টারভিউটা একদিনে ২০০-৫০০ জনের ইন্টারভিউ দেখবেন ডেমো দেখবেন। প্রত্যেকে যদি একই হয়, প্রত্যেককে একটা গড় নাম্বার দেওয়া হবে ৩, ৩.৫। কিন্তু আপনাকে সবসময় ইউনিক করতে হবে। আত্মবিশ্বাসের সাথে, সাহসের সাথে, কোনোরকম কোনো ভয় না পেয়ে সাবলীলভাবে দিতে হবে এবং যেটা পারবেন না প্রশ্নের ক্ষেত্রেও সেটাকেও ভালোভাবে বলতে হবে, স্যার এটা এই মুহূর্তে আমার জানা নেই। এগুলো সবাই জানেন। আমি শুধু যেটা মেইন বিষয় বলতে চলেছি, ইন্টারভিউটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যাদের একাডেমিক স্কোর ২৩ পয়েন্ট সামথিং বা ২৪ পয়েন্ট সামথিং, সে আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে ক্যাটেগরির হন, এটাও একটা বাস্তব দিক যে হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে অনেক নাম্বার পেতে হবে। আপনাদের থেকে ২৫, ২৬, ২৭ যাদের রয়েছে একাডেমিক স্কোর, তারা অবশ্যই এগিয়ে রয়েছে। কিন্তু এটাও একটা বাস্তব, এমন কখনো বলা উচিত নয় যে যাদের ২৩ পয়েন্ট সামথিং, ২৪ পয়েন্ট সামথিং রয়েছে তারা কিন্তু কখনোই সুযোগ পাবে না। তাদেরও সুযোগ রয়েছে, এটাও একটা বাস্তব কথা। হ্যাঁ, অবশ্যই তাদেরটা একটু হলেও কঠিন, কারণ আপনাদেরকে ইন্টারভিউতে অনেক বেশি পেতে হবে। মানে ৮ এর উপর তো পেতেই হবে। নাহলে কিন্তু সুযোগ খুবই কম। হবে না বলছি না, সুযোগ খুবই কম, কারণ কি কাট অফ যাবে আমরা কিন্তু কেউ জানি না। তাই সুযোগ কম বলব, কিন্তু যদি ৯, ৯.৫ পেতে পারেন, সে আপনার ২৩ পয়েন্ট সামথিং থাক বা ২৪ পয়েন্ট সামথিং থাক, তাহলে কিন্তু অবশ্যই ভালো সুযোগ থাকবে। দেখুন আমি খুব বেশি কিছু বলব না। দেখুন যেই কথাটা না বললেই নয় এবং যেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ,
আমরা প্রায় ৭-৮ বছর, কেউ ৬ বছর, কেউ ৮ বছর অপেক্ষা করার পর, কারণ ১৭ সালে যে ফর্ম ফিল আপ হয়েছিল টেটের, সেইটার পরীক্ষাটা ২১-এ হয়েছে এবং সেই নিয়োগটাই ২৩ ইন্টারভিউ ২৪-এ হয়েছে। মানে ১৭-র পরে যারা ডিএলএড করেছে ১৮ সাল থেকে, তাদের কিন্তু এই ১ম বার নিয়োগ হচ্ছে। মানে ১৮ সাল থেকে ধরি ৭-৮ বছর প্রায়, কেউ ৫ বছর, কেউ ৪ বছর, তারপর যারা ডিএলএড করেছে, এতদিন অপেক্ষা করার পর, এত লোকের এত কথা, এত কিছু শোনার পর, ব্যঙ্গ, হাসি, ঠাট্টা, এই পর্যায়ে আমরা পৌঁছেছি। ইন্টারভিউর ফর্ম ফিল আপও হয়ে গেছে। ইন্টারভিউ ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে। তো প্রত্যেকের হয়তো ডিসেম্বরের শেষে পড়বে না, কারণ জেলা হিসেবে তো হবে, ২৩টা জেলা হিসেবে। তো কারো জানুয়ারি মাসে পড়তে পারে ১ম সপ্তাহে, ২য় সপ্তাহে, বা কারো ফেব্রুয়ারি মাসেও চলে যেতে পারে। তো যার যখন হবে, তার আগে পর্যন্ত কারো কথায় কান দেবেন না। এটা আমি প্রত্যেকের প্রতি বলি। যেমন এই যে ভিডিওগুলো করছি, এটা তো আমি যদি ভাবতাম লোকে কী বলবে, সত্যিই তো অনেক লোকে তো বলো, কমেন্টও করে। সেগুলো যদি আমি ভাবতাম না, তাহলে ভিডিওগুলো করা হতো না। আমি শুধুমাত্র এখানে যারা টেট পাস করেছেন, আগামীতে টেট পাস করবেন, প্রাথমিক শিক্ষক হতে যাচ্ছেন, আমরা তো ভালো কাজ করতে যাচ্ছি। আমরা তো কোনো চুরি ডাকাতি করতে যাচ্ছি না। আমরা একটা সমাজ গড়ার কারিগর, শিক্ষক হতে যাচ্ছি। তা সত্ত্বেও যদি লোকে সমালোচনা করে, হাসি ঠাট্টা করে, ওনাদের কথায় কান দেওয়ার দরকার নেই। 25 এর নিচে একাডেমিক স্কোর 24 পয়েন্ট সামথিং, 23 পয়েন্ট সামথিং রয়েছে। এসসি, এসটি, ওবিসি যেই হন না কেন, অবশ্যই সুযোগ রয়েছে, অবশ্যই সুযোগ রয়েছে। ঠিক আছে? আমি আরও একবার বলছি, অবশ্যই সুযোগ রয়েছে যদি আপনি ইন্টারভিউটা ভালো করে দেন। এক্ষেত্রে ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে জানেন। শুধুমাত্র কমেন্ট করেছিলেন কিছুজন আমার আগের ভিডিওতে, তার জন্য আমি ভিডিওটা করলাম। তো প্রত্যেককে এটুকু বলবো, কে কী বলছে, ভাবছে, কারো কথায় কান না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করুন। লোকের কথায় কান দেবেন না। ভালো করে ইন্টারভিউ দিন, তাহলে কিন্তু অবশ্যই সুযোগ থাকবে।